আসসালামু আলাইকুম। আজকেরা দেখাবো কি করে সহজে প্যাকেট মশলা দিয়ে তাড়াতাড়ি করে ঝটপট বিরিয়ানি রান্দা যায়। পেঁয়াজ করে একটু হালকা করে ভাইজে নিলাম, তার মধ্যে গোস্তগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাইড়ে চেড়ে আদা রসুন বাটা দিয়ে দেব, জিরে, ধইনে, লবণ সবটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। শুকনো জলের গুঁড়ো, একটু পানি দিয়ে দিছিলাম তার মধ্যে আমি, দিয়ে হালকা করে একটু কষায় তারপরে শুকনো জলের গুঁড়ো, বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে একটু নাইড়ে নেব। নাইড়ে চাইড়ে আর একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে নাইড়ে চাইড়ে একটু ডাইয়ে থবো। এনে ঢাকনা সরাই টক দই দিয়ে দেবো একটু, দুই তিন চামচের মতো দিয়ে দিছি টক দই, দিয়ে নাইড়ে চাইড়ে নাইড়ে চাইড়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে ভালো করে গোস্তটা কষাইয়ে সিদ্ধ হয়ে গেলি সেই তেল উঠে রাখছি রাইহে, এখন সেই তেলের মধ্যে পোলাও স্টাইল ভেজে নেব। রাইস কুকারে দিয়ে দিলাম, তা সে রাইস কুকারের বাটি খালি ঘুরতিছে বন বন করে, নাড়া যাচ্ছে না ভালো করে। দিয়ে দিলাম কড়া কাঁচা জাল, দিয়ে ভালো একটু ভেজে নেব, দিয়ে এখন পানি দিয়ে দেব। আমি আধা কেজি চাইল দিছি, তাই জন্য এই জায়গা পানি দিছি হলো 1.5-3 পোয়া পানি দিছি আধা কেজিতে, তাই আধা কেজি দিছি পানি আর 1 পোয়া দিছি দুধ, লিকুইড দুধ দিলাম, দিয়ে নাইড়ে চাইড়ে ডেয়ে থবো উতরানি বন্ধু, ডেয়ে থবো। লবণ দিয়ে দিলাম একটু, দিয়ে এই ঢাকনা উঠিয়ে তার মধ্যে আরেকবার নাড়িলাম আমি, নাইড়ে দ্বিতীয়বার নাড়তেছি, দিয়ে এখন সেই কষানো গোস্ত সব দিয়ে দেব। গোস্ত তো রান্দাই থইছি পুরো একদম, সেই গোশ দিয়ে দেব এখন, দিয়ে এখন মিশিয়ে নেব ভালো করে। আমি আধা কেজি চাইলের মধ্যে আধা কেজি গোশ দিছি, আপনারা চাইলে বেশি কম নিজেকে ইচ্ছা মতন করতে পারেন। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে হয়ে গেল আমার বিরিয়ানি। কিরম হয়েছে কালারটা কবেন আপনারা দেখে যে আমার বিরিয়ানি রান্না কিরম হয়েছে। ঝটপট প্যাকেট মশলায় হয়ে গেল বিরিয়ানি। এখন দিয়ে দিলাম একটু ঘি, যাতে আর একটু বেশি মজা লাগে, ফ্লেভারটা সুন্দর আসে। তাহলে ঠিক আছে, ভালো থাকেন, আমার বাসায় থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে একটা নতুন ভিডিওতে। কেমন হয়েছে জানাবেন সবাই কমেন্ট করে।